আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামবাংলা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর মতো আজকেও আপনাদেরকে নতুন ভিডিওতে নিয়ে হাজির হলাম। তো আশা করি সকলেই ভালো আছেন। আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে স্মার্ট নেপিয়ার ঘাস। তো এই স্মার্ট নেপিয়ার ঘাস আমি গত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম গত ১ বছর আগে। তো আজকে ২০২৬ সাল এপ্রিল মাসের আজকে সম্ভবত ১৬ তারিখ। আ তো আজকে এই ভিডিওটা আমি করছি। তো যে যেখান থেকে দেখছেন কমেন্টে বলতে পারেন কি কোথা থেকে দেখতে পাচ্ছেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করছি। তো আমি নতুন ভিডিও আপলোড করে থাকি ছোট কন্টেন্ট ক্রিয়েটর। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে স্মার্ট নেপিয়ার ঘাস এটা ছোট ছিল, ওই সময় আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই। তো আবারও দেখাচ্ছি ওই ঘাস ক্ষেতের মধ্যেই আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। তো ওই ঘাস ক্ষেতের মধ্যেই এই এখন পর্যন্ত গাছগুলো কিরকম বড় হয়েছে আমি যদি একটু উপর থেকে দেখাই। তো এই গাছটা পুরো ক্ষেত জুড়েই এখানে ভালো ফলন হয়েছে, সেজন্যই আপনাদেরকে আবারও দেখানো। তো স্মার্ট নেপিয়ার ঘাস যদি এখানে আমি বলেছিলাম যে বালু মাটির মধ্যে চাষ করা হয়েছিল। তো এই বালু মাটির মধ্যেই পরিচর্যা করে যদি করা হয় তাহলে অবশ্যই ভালো ধরনের ফলন পাবে। তো সেটাই এখানকার স্থানীয় লোক যিনি ছিলেন, তো উনি এটা করেছেন। তো সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো আশা করি ভালো লাগবে এবং আপনারাও করতে পারেন উৎসাহী দেওয়ার জন্য, মানুষ যেন করে। গবাদি পশু পালনের জন্য সবচেয়ে উপযোগী একটি এই ঘাসটা উপযোগী, যেখানে আপনার রোদ, বৃষ্টি, আ অনেক খরা, তারপর পানি শুষ্কে যায়, শুষ্ক স্থানে এটা ভালো ফলন পাচ্ছে। তো সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গেই থাকুন এবং স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছিলেন যে এটা প্রায় এখন ৫ ফিটের উপরে হয়ে গেছে। আমার উচ্চতাই ৫ ফিট ৫ ইঞ্চি। এখন ওটা প্রায় ৬ ফিট, সরি, প্রায় ৬ ফিট এটা কাটার উপযোগী হয়ে গেছে। এখন যারা এটা গবাদি পশুর জন্য গাছটা পরিপক্ক হয়ে গেছে কাটার জন্য। তো এই ঘাসগুলো আমি উপর থেকে দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। দেখতে পাচ্ছেন যে উপরে গাছটা পরিপূর্ণভাবে এখন পরিপক্ক হয়ে গেছে। তো এক ভাই ওনার দেখাদেখি, তো আরেকজনও এদিকে করেছে। তো এখানে আমি আবারও বলছি, এটা হচ্ছে বালু মাটির মধ্যে, বালুর মধ্যে সম্পূর্ণ বালি, কোনো প্রকার মাটি নাই। তো এই বালির মধ্যে কিভাবে করছে আমি গত ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে এখানে মুরগির বীজটা আর পাশাপাশি পরিচর্যা, পানি, এই ৩টা জিনিস যদি সুন্দরভাবে দিতে পারে তাহলে এখানে ভালো হয় আর কি। তো স্মার্ট নেপিয়ার ঘাসের গুণাগুণ হচ্ছে এটা দ্রুত বর্ধনশীল। আমি যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এগুলো বালি, এখানে কোনো মাটি নাই। গোবর সার অথবা মুরগির বীজটা এগুলি এখানে প্রয়োগ করা হয়েছে। আর গাছগুলোর আগাছাগুলো পরিষ্কার পরিচর্যা করা হয়েছে। তো আমি আপনাদেরকে সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা যারা এই ঘাসের জন্য খুঁজতেছেন কি ঘাস লাগাবেন, কি করবেন, তো এই ঘাসগুলো লাগাতে পারেন। যাদের বালু জমি আছে তারা এটা ট্রাই করতে পারেন, অথবা মাটির মধ্যেও ভালো হয়। কেমন এটা আপনারা লাগিয়ে দেখতে পারেন। এটা ১ বছর উপর ১.৫ বছর হয়ে গেছে, একবার রোপণ করছে, পাশাপাশি শুধু পরিচর্যা করতেছে। তো প্রথম একটা গুটি থেকে এখন প্রায় ৩০ থেকে ৪০টা এরকম কুশি বের হয়। ৩০ থেকে ৪০ এরকম হয়ে থাকে, এর চাইতে বেশি হয় না। তো এরকম কুশি হয়ে থাকে। তো দেখেন যে এইটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন এটা পরিপক্ক হয়েছে, এটা কাটার উপযোগী হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর কমেন্টের মধ্যে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন, অথবা যদি আপনাদের কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে আমি আপনাদের যথাসম্ভব পরামর্শ দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। তো আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।